যুদ্ধ পরিস্থিতির মাঝেই ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইরান। শনিবার ভোরে দক্ষিণ ইরানের গুরুত্বপূর্ণ বন্দর নগরী বান্দার আব্বাসের পশ্চিমে একটি হালকা ভূমিকম্প আঘাত এনেছে। আন্তর্জাতিক সিসমিক পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 4.1। ভূমিকম্পটির মাত্রা তুলনামূলকভাবে কম হলেও অঞ্চলটি ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সংবেদনশীল হওয়ায় বিষয়টির দিকে নজর রাখছে ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলো। যুদ্ধ পরিস্থিতির মাঝে ভূমিকম্প হওয়া ঘিরে রহস্য দানা বেঁধেছে। দিন কয়েক আগে হওয়া ভূমিকম্পের আর আমেরিকার নেভাদায় গোপন পরমাণু পরীক্ষা ক্ষেত্রের কাছে রহস্যময় কম্পন, সব মিলিয়ে পরিস্থিতি যেন আরও জটিল হয়ে উঠেছে। বারবার ইরানে ভূমিকম্প হওয়াটা কিন্তু কোনো স্বাভাবিক ঘটনা নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে বা ইউএসজিএস প্রকাশিত প্রাথমিক তথ্য অনুযায়ী শনিবার ভোর 3টের সময় এই ভূমিকম্প হয়েছে বলেই জানা গিয়েছে। স্থানীয় সময় অনুযায়ী তখন ইরানে প্রায় সকাল 6:30। দিনের শুরুতে মৃদু এই ভূমিকম্প টের পেয়ে কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন সেখানকার বাসিন্দারা। এক প্রতিবেদনে বলা হয়েছে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় 10 কিলোমিটার গভীরে। ভূতাত্ত্বিক পরিভাষায় এটি একটি অগভীর ভূমিকম্প হিসেবে বিবেচিত। সাধারণত অগভীর ভূমিকম্পগুলো মানুষ সহজে অনুভব করতে পারে, কারণ কম্পনের শক্তি মাটির উপরের স্তরে দ্রুত পৌঁছে যায়। তবে এই ক্ষেত্রে ভূমিকম্পের মাত্রা কম হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই প্রাথমিক সূত্রে জানা গিয়েছে। ইউএসজিএস এর তথ্য অনুযায়ী ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল ইরানের হরমুজগান প্রদেশের গুরুত্বপূর্ণ বন্দর নগরী বান্দার আব্বাস থেকে প্রায় 74 থেকে 75 কিলোমিটার পশ্চিমে। ভূমিকম্পের এই অবস্থানটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চলের কাছাকাছি, কারণ এলাকাটি হরমুজ প্রণালীর উত্তরাংশের নিকটে অবস্থিত। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক বাণিজ্য পথ হিসেবে বিবেচিত। আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের একটি বড় অংশ এই জলপথ দিয়ে চলাচল করে। ফলে এই অঞ্চলে যে কোনো ভূতাত্ত্বিক ঘটনার প্রতি আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলোর বিশেষ নজর থাকে। ভূতাত্ত্বিক বিশ্লেষণে দেখা যায় দক্ষিণ ইরানের এই অঞ্চলটি জাগ্রোস ফোল্ড অ্যান্ড থ্রাস্ট বেল্ট নামে পরিচিত একটি বৃহৎ ভূতাত্ত্বিক কাঠামোর অন্তর্ভুক্ত। মধ্যপ্রাচ্যের অন্যতম সক্রিয় ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে এই অঞ্চলটি দীর্ঘদিন ধরেই পরিচিত। এই ভূতাত্ত্বিক অঞ্চলে নিয়মিত ছোট থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। বিশেষজ্ঞদের মতে এই অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প হওয়ার প্রধান কারণ হলো দুটি বিশাল টেকটনিক প্লেটের সংঘর্ষ। আরবীয় টেকটনিক প্লেট ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে ইউরেশীয় টেকটনিক প্লেটের সঙ্গে ধাক্কা খাচ্ছে। এই প্লেটগুলোর দীর্ঘমেয়াদী চাপ এবং গতিবিধির ফলে ভূত্বকের ভেতরে শক্তি জমা হয় এবং সময় সময় সেই শক্তি মুক্তি পায় ভূমিকম্পের মাধ্যমে। তবে শনিবারের এই ভূমিকম্পে এখনো পর্যন্ত কোনো প্রাণহানির, আহত বা কোনো বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন এবং জরুরি সেবা সংস্থাগুলি পরিস্থিতির ওপরে নজর রাখছে। প্রাথমিকভাবে এটি একটি স্বল্প মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের মাত্রা যত কমই হোক না কেন, ভূমিকম্প প্রবণ অঞ্চলে বসবাসকারী মানুষের জন্য সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কখনো কখনো ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের আগাম ইঙ্গিত হিসেবেও দেখা দিতে পারে, যদি অধিকাংশ ক্ষেত্রেই সেগুলো স্বতন্ত্র ঘটনা হিসেবেই হয়ে থাকে। চলতি মাসে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা নাতানজে নতুন করে হামলার চিহ্ন ধরা পড়েছে। আর সেই সময় দক্ষিণ ইরানে 4.3 মাত্রার ভূমিকম্প আর আমেরিকা নেভাদায় গোপন পরমাণু পরীক্ষা ক্ষেত্রের কাছে রহস্যময় কম্পন, সব মিলিয়ে পরিস্থিতি যেন আরও জটিল হয়ে উঠেছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইরানের গোরাস অঞ্চল। 4.3 মাত্রা ভূমিকম্প বলে জানা গিয়েছে। এই অঞ্চলেই ইরানের মিসাইল লঞ্চ ফ্যাসিলিটি এবং মিসাইল সিটি রয়েছে, যেখান থেকে মূলত ইরান মিসাইল হামলাগুলো চালাচ্ছে। আর এই গেরস অঞ্চলটি ফার্স প্রদেশের অন্তর্গত। নাতানজ কমপ্লেক্স ইরানের পরমাণু কর্মসূচির মূল কেন্দ্রগুলির একটি।
এখানে ভূগর্ভস্থ প্ল্যান্টে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ চলে। বহু বছর ধরে পশ্চিমা দেশগুলি অভিযোগ করে আসছে ইরান শান্তিপূর্ণ কর্মসূচির আড়ালে পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটছে। যদিও তেহরান বারবার দাবি করেছে তাদের কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য। প্রাক্তন রাষ্ট্রসংঘ পরমাণু পরিদর্শক এবং গবেষক সংস্থাটি প্রতিষ্ঠাতা ডেভিড অলব্রাইট জানিয়েছেন, স্যাটেলাইট ছবির ভিত্তিতে মনে করা হয় রবিবার বিকেল থেকে সোমবার ভোরের মধ্যে কোনো এক সময় এই হামলা হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলতে পারেননি হামলাটি আমেরিকা চালিয়েছে নাকি ইসরায়েল। ডেভিড অলব্রাইট জানিয়েছেন যে ইসরায়েলি জিও অ্যানালিস্ট বেন সিয়ান ম্যাকলেস প্রথমে নাতানজে হামলার স্যাটেলাইট চিত্র খুঁজে পান, আর এরপর বিভিন্ন সংস্থা সেই ছবি বিশ্লেষণ করে। এখানে লক্ষণীয় বিষয় যে হামলার দায় কেউ প্রকাশ্যে স্বীকার করেনি, কিন্তু আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে যে বিমান অভিযান শুরু করেছে তার প্রেক্ষাপটে এই হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখা যাচ্ছে না। গত শনিবার ভোরে আমেরিকা এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে সমন্বিত বিমান অভিযান শুরু করে। তারপর থেকেই পাল্টা হামলা, ক্ষেপণাস্ত্র আঘাত এবং আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা মধ্যপ্রাচ্যে। রবিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই মারা যাওয়ার খবর পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। একের পর এক সামরিক এবং কৌশলগত স্থাপনায় হামলা, বেসামরিক প্রাণহানি, আকাশপথ বন্ধ হয়ে যাওয়া, সব মিলিয়ে পরিস্থিতি যুদ্ধের রূপ নেয়। এই প্রেক্ষাপটে ইরানে একের পর এক ভূমিকম্প আন্তর্জাতিক রাজনীতিকে গভীরভাবে তাৎপর্য বহন করেছে। এই উত্তেজনার মধ্যে মঙ্গলবার দক্ষিণ ইরানের গৌরস শহরের কাছে 4.3 মাত্রার ভূমিকম্প হয়। আমেরিকান ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে ভূমিকম্পটি প্রায় 10 কিলোমিটার গভীরে উৎপন্ন হয়েছে। এই ধরনের অগভীর কম্পন এই অঞ্চলে অস্বাভাবিক নয়, কারণ ইরান ভূমিকম্প প্রবণ দেশ। তবে সময়কাল নিয়ে প্রশ্ন উঠছে। যুদ্ধের মাঝেই ভূমিকম্প, এ কি নিছক প্রাকৃতিক টেকটনিক নড়াচড়া, নাকি সামরিক কার্যকলাপের সঙ্গে কোনো যোগ রয়েছে? বিশেষজ্ঞদের একাংশ বলছে 4.3 মাত্রার ভূমিকম্প ওই অঞ্চলে স্বাভাবিক, কিন্তু অন্যরা মনে করছে ভূগর্ভস্থ বিস্ফোরণে অনেক সময় ভূমিকম্পের মতো সিসমিক সিগন্যাল তৈরি হতে পারে। তাই আসলে বিষয়টা কি তা নিয়ে শুরু হয়েছে রহস্য। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।